মিক্সার দেওয়া থাকবে শিওর। এবার এই মিক্সারটাকে প্রথমেই যখন হাতে পাবি তখন এরকম একটা ধোয়া বিকার নিবি, বিকার নিয়ে বসিয়ে দিয়ে টিয়ার করে নে। টিয়ার করে দিয়ে এখান থেকে 500 mg মিক্সার আগে সেপারেট করে রাখ। ওকে, হলো। তাহলে 500 mg নিয়ে আগে রেখে দে। চল এইটা জানি এখানে দুটো আছে। দুইটা এইখান থেকে মিক্সার থেকে অল্প অল্প করে নিয়ে নে। এখান থেকে যত কম পারবি, খালি দেখবি দুটো মিক্সচারের জানি দুটো পোর্শনই যায়। হ্যাঁ, বা দরকার পড়লে তোরা কি করবি, গুঁড়া করে নিবি, আরও ভালো হবে। ওকে, এখান থেকে কি করে নিতে হবে? তোর ইচ্ছা, হ্যাঁ, কিন্তু দুটো মিক্সচারই জানি যায়। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, এটার মধ্যে হচ্ছে জল দেবো। জল দে, একটু জল দে। বোতলগুলো নিয়ে আয় না। ওকে, তার মধ্যে দিলাম হচ্ছে একটু জল। ওকে, তোমার ধরে গোলাতে থাকে কেন। আর একটা এসিএল বানাইছিস, এটার মধ্যে দিলাম 5% এসিএল। ওকে, 5% এসিএল, এটার মধ্যে আরেকটা গোলাতে থাকে। ওকে, দেখ আরেকটু টেস্ট করতে। ওকে, এইবার এটার মধ্যে আরেকটা পোর্শন নিলাম আমি, দুটোই মিক্সচার না। ওকে, এটার মধ্যে দিলাম আমি বাইকার্বনেট। ওকে, হ্যাঁ, এটা গোলা একদম। ওকে, আরেকটা টেস্ট কাটাতে ছিল, ওকে, আরেকটা টেস্ট নিবি। এর মধ্যে নিলাম হচ্ছে হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমার 4টা টেস্ট পূর্ণ হলো। ওকে, এবার যত পারিস শেক করো। ওকে, সবগুলো স্যাম্পেলের মধ্যে কি থাকবে, একটা করে তোর হচ্ছে নন পোলার থাকবে, মানে সরি কি বলবো, কিছুতেই সলিবল হবে না একটা পোর্শন থাকবে, আর একটা পোর্শন কোনো একটার মধ্যে সলিবল হবে। ওকে, শিওর। এইবার তোরা হ্যাঁ ওই যে তিনটে বানায় রাখলাম, ওই তিনটার একটা করে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এইবার প্রত্যেকে সলিউশনটাকে লক্ষ্য কর। এবার কোনটায় দেখ হালকা হালকা কালার চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা দেখ। আরিফের দেখ, আরিফেরটার মধ্যে পিঙ্ক কালার আসছে, এটাকে নিয়ে পিঙ্ক কালার আয়, আছে। সামনে নিয়ে আয়। কোনটা কি দিয়েছিলাম মনে আছে? এখানে জল, ওখানে জল দিয়েছিলাম, ওখানে মধ্যে এইচসিএল এসিএল দিয়েছিলাম, এটার মধ্যে বাইকার্বনেট বাইকার্বনেট দিয়েছিলাম, এটার মধ্যে এনওএইচ দিয়েছিলাম। ক্লিয়ার? এইবার যেটার মধ্যে এনওএইচ আমি দিয়েছি সেটার মধ্যে কি করব, একটু হচ্ছে এসিএল দেবো। দেখবো যে প্রিসিপিটেট কিছু সাদা আসছে কিনা। হ্যাঁ, এটা নাও আসতে, এটা প্রিসিপিটেট এসছে, তার মানে এনওএইচ এর সলিবল কোনো স্যাম্পল আছে এটার মধ্যে। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে, তাহলে এইটাকে আমি আলাদা করে দেখলাম, এটা একটা কনক্লুশনে আসলো। তাহলে এখানে কি করব, এই যে 5% এনওএইচ এখানে টিক মার দেবো, শিওর সলিবল হয়ে গেল। এইবার নেক্সট পোর্শনের মধ্যে যেটা বাইকার্বনেট ছিল এটার মধ্যেও দেবো। তাহলে এটার মধ্যে যদি দেখ কিছু কি সাদা আসলো না, তার মানে বাইকার্বনেটে এটা সলিবল হয় নাই। শিওর, বোঝা গেল? তাহলে আমি এটার মধ্যে কি দিব, ক্রস দিয়ে দিব বাইকার্বনেট। ওকে, নেক্সট ছিল কি আমার হচ্ছে HCl এর সলিউশন কোনটা, HCl এর সলিউশনে কি দেব, বেস দেব। বেস দিয়ে দেখবো কিছু প্রিসিপিটেট করে কিনা, কোনো প্রিসিপিটেট নাই, তার মানে এটা HCl ও সলিউবল নয়। ওকে, শিওর কি শিওর না? তাহলে HCl এর মধ্যেও আমি কেটে দেবো। এবার রইল বাকি জল। এবার জলের মধ্যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে কোনো কালারই আসে নাই। শিওর? যদি কালার থাকতো তাহলে আমি বলছি আচ্ছা, একটা তোদের যেটুকু বলে রাখার যে জলে সলিবল কোনো স্যাম্পল তোদের দেওয়া হবে না। শিওর? তার মানে জল প্রত্যেকের ক্ষেত্রে নেগেটিভ হবে। শিওর? তাহলে আমি এখানে জলটাকে কেটে দিলাম। ওকে, তাহলে এইখান থেকে কনক্লুশন কি লিখবো, কনক্লুশন এইখানের মধ্যে দ্য মিক্সচার মাস্ট contain an
insoluble portion and a base soluble portion. ওকে, কীরকম বেস সলিবল? বাইকার্বনেট হলে লিখতাম উইক বেস, NaOH যেহেতু সেটা হচ্ছে স্ট্রং, ঠিক আছে, স্ট্রং বেস সলিবল পোর্শন। ওকে, তাহলে স্ট্রং বেসে কে সলিবল হতে পারে? উইক অ্যাসিড। ওকে, তাহলে আমার কনক্লুশন, দ্য মিক্সচার may be an insoluble plus a weak acid mixture. Maybe an insoluble plus weak acid mixture. শিওর না? শিওর না? এইটুকু বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের সলিবিলিটির কাজ শেষ। সলিবিলিটি কাজ শেষ হলে আমরা কত নাম্বার পাবো? 4 নাম্বার পাবো। ওকে, শিওর? বোঝা গেল না জানি? এইবার যেটা হচ্ছে বিকার আছে, বিকারটা নিয়ে তাহলে কিসের সলিবল হয়েছিল আমার এখানে? কিসের সলিবল হলো? NaOH। তাহলে এইবার আমাদের কাজ করতে হবে কি, একটা হচ্ছে NaOH এর 5% বা 10% একটা হচ্ছে সলিউশন একটু বেশি পরিমাণে বানাতে হবে, কারণ তুই আগে দেখেছিস সলিবিলিটি করার জন্য অল্প নিয়ে করেছিস। এইবার তাহলে NaOH টা আমি একটু বেশি নেব। তাহলে এইবার তোরা কী করে, যে আরেকটা বিকার যেটা দিয়েছিস সেটার মধ্যে একটু NaOH গুলিয়ে নিয়ে একটু বেশি করে জল দিয়ে, মোটামুটি 100 ml এর মধ্যে কত নিবি? 10 গ্রাম নিবি, ঠিক আছে? ওকে, যতটা মিনিমামে সলিউবল করা যায় দেখবি, ঠিক আছে? বেশি দিলে তোদেরকে ফিল্টার করতে করতে হাঁপিয়ে যাবে, বুঝতে পারলি? তাহলে এখানে একটা নিয়ে আরে ওই যেটা নিয়ে না, ওই যেটা পরিষ্কার কর, পরিষ্কার করে নিয়ে যাবে। খুব ভালো মতো এটাকে সলিউবল করবি। একটা পোর্শন যদি অবিকৃত থাকে তাহলে কিন্তু তোদেরই প্রবলেম হবে। আরে জুম না, হয়ে গেছে সলিউবল। একটা পোর্শন সলিউবল হবে, একটা পোর্শন। এখন আমার কাজ কি? একটা ফিল্টার পেপার নিয়ে আসি, ফিল্টার নিয়ে এসে একটা বিকার দেবে, জল দিয়ে নিয়ে আসবে, ধুয়ে টেস্টগুলো আবার ইউজ করবি কালকে। একটা ফিল্টার পেপার ফেলাই লাগবে না। আচ্ছা, যখন ওটা করি এবার শর্টকাট এইখানের মধ্যে এটাকে 2-3 বার জল দিয়ে ধুবি। কেন জল দিয়ে ধুবি? জল দিয়ে যদি না ধুস তাহলে হচ্ছে এর গায়ের মধ্যে বেস লাগা থাকবে না, এতে ওয়েট কিন্তু বেশি হবে, আর যত নাম্বার আছে ওয়েটের উপরে। অ্যাকুরেসি আছে? হ্যাঁ, অ্যাকুরেসি আছে। কেন থাকবে না? ওকে, 3 বার জল দিয়ে ধোয়া হলো। এইবার একটা কাজ কর, আর এই
তোরা দরকার পড়লে এটা গোটাটাই ফিল্টারের উপরে ঢেলে দিতে পারিস, ঠিক আছে? সেটা সুবিধা হবে তোদের উঠাতে, না বিকার থেকে নিতে সুবিধা হবে কোনটা? বিকার থেকে নিতে সুবিধা হবে, তাই তো? ওকে, এইটার মধ্যে জেনারেলি অল্প অ্যামাউন্টে আসবে তো, এগুলো কি এটার কি আগে ওয়েট নিয়ে নিবি? কোনটা সুবিধা হয়? এটার ওয়েট নিয়ে নিতে, তাহলে ওয়েট মনে রাখতে হবে কিন্তু। এটা রান্না হওয়ার দরকার নেই, বন্ধ করে দে। দরকার পড়লে একটা নিয়ে স্পেশাল পরিষ্কার করে আসতে এখানে যা আছে সম্পূর্ণটা নিয়ে নিবি, হ্যাঁ? একটার উপরে যেহেতু নাম্বারের প্রবলেম আছে। ক্যামেরা খারাপ হয়ে গেছে। 0.5 তুলছে তাহলে 0.5 তুল সেকে দেখা যাবে তাহলে এটাকে হিট করতে দাও, হিট করে এটা দিলে কেন জানি স্কিন কালার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ হচ্ছে কাটে। ওকে, আরও লাগবে ভালো লাগবে নিয়ে আয়। নিয়ে আরে এটা দিও না। এসো। ওকে, এটা একটু বেশি অ্যামাউন্টেই দিবি, হ্যাঁ? একটু সাদা অনেক পড়বে। সাদা অদক্ষেপ পড়বে, অদক্ষেপ কত পড়ছে তার উপরেই কিন্তু নাম্বার আছে। বেশি করে দিলে তো স্যার অনেকগুলো হয়ে যায় পরে। পিএইচ অ্যাকচুয়ালি কি নিয়ম, অ্যাকচুয়ালি লিটমাস দিয়ে চেক করা যে পিএইচটা ঠিকঠাক আছে কিনা। ওকে, এটাকে একটু ঠান্ডা করে নিবি, কারণ অ্যাসিড বেসের রিয়াকশন হলে গরম হয়ে যায় তো প্রিসিপিটেট করতে সমস্যা হতে পারে। পরীক্ষার দিন একটু যদি পারিস একটু আইস নিয়ে আসতেও হবে। আচ্ছা, মোটামুটি স্যার পিএইচ পেপার যদি চেক করে তাহলে কতর মধ্যে থাকবে? পিএইচ লাল স্যার, পিএইচ না, 7 ইসের উপরে, 7-এর নিচে 5 থেকে 6 রেঞ্জে আসতে হবে, বা আরেকটু নিচে আসতে হবে। ওকে, মনে হয়েছে? তাহলে আবার কাজ কি, নেক্সট কাজ এটাকে ফিল্টার করা। ওকে, আরেকটা নিয়ে আসো। এই ফিরে দেবার হাতেই আছে তো। বিকার ওয়াশ করো, বিকার ওয়াশ করো। এই হ্যাঁ এটা কি খাইয়ে দিলে কি ছিল এটা, তো একটা ড্রপ দিয়ে ওটা এমনি জল ছিল জল একটু ওয়াটার। এই ভিডিও যাবে না, 14 মিনিট হয়ে গেছে তো ওষুধ হোয়াটসঅ্যাপে যাবেই না। এইটাতেই তো ঝামেলা হতে পারে, এটাই কম বেশি হতে পারে, হ্যাঁ? এটা ওয়েটটা কতটুকু হবে? ওয়েট কমে যায় তাহলে একটু নাম্বার পাবে না। এই ওয়েটটা কত মধ্যে থাকতে হবে? পরীক্ষা পড়ে আজকে তো দেবে না ওকে, নেক্সট এটা পুরো ফিল্টার করো। এটা ফিল্টার করার সময় একটু সাবধান। স্যার মেশিনটাতে করবো। মেশিনে করলে এত কম আছে না, মেশিনে আসবেই না আমার জানা নেই। এইখান থেকে এইদিকে এত এদিকে আয়। আরে ফিল্টার পেপার তাড়াতাড়ি 6 দিনে বুদ্ধি না, ঠিক করে দেবো এখন। এটাকেও 2-3 বার একটু জল দিয়ে ধুয়ে নেবে, কারণ এটার মধ্যে অ্যাসিড যেটা দিবি, অ্যাসিড তো থাকবে।
করে দেখে নেবেন। চিল্লিয়াকায় দিছিস রে তুই। স্টিকার লাগিয়েছে। এখান থেকে সব জল ধুয়ে মেজে বেরোতে হবে, হ্যাঁ? এটার জন্য মেশিনই দরকার। একটু হয়ে গেলে এখান থেকে আবার কাছে কুচিয়ে আরেকটা ওয়েট করে নিয়ে আসবো একই পদ্ধতি। এবারে এটা এটা আলাদা বস গ্লাস মনে হয়।